না। মাগরিবের সময় বিভিন্ন ব্যস্ততার কারণে তুমি মাগরিবের নামাজ পড়তে পারলে না। আল্লাহ তাআলা তোমাকে ডেকে বলে, হে বান্দা, তুমি মাগরিবের নামাজ না পড়ে তুমি আমার দেওয়া নিয়ামত খাবার খাওয়ার জন্য এসেছো। তোমাকে আমি খাবার খাওয়ার সুযোগ করে দিলাম, তুমি খাবার খাও, নামাজ পড়ো নাই, আমি তোমাকে খাবার বন্ধ করে দেই নাই। তুমি তোমার খাবার খাইতে থাকো, কিন্তু তুমি এ কথা মনে রেখো, হাসরের ময়দানে কিন্তু দুনিয়াতে ছেড়ে দিলেও কিন্তু হাসরের ময়দানে আমি তোমাকে ছেড়ে দিব না। বান্দা যখন ইশারের নামাজ না পড়ে আরামের ঘুম পাড়ার জন্য বিছানায় চলে যায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলে, বান্দা, সারাদিন তুমি আমার সীমা লঙ্ঘন করেছ, তুমি আমার হুকুম পালন করো নাই। তুমি চাইলেও ইশারের নামাজটা পড়তে পারতে, ইশারের সময় তোমার কোনো ব্যস্ততা নাই। তুমি চাইলে ইশারের নামাজটা পড়তে পারতে, তারপরেও তুমি দুনিয়ার মহব্বতে নিজেকে ডুবে রেখেছ। শয়তানের ধোঁকায় পড়ে তুমি আমার হুকুম ইশারের নামাজটা পড়লে না। আরামের ঘুম পাড়ার জন্য তুমি বিছানায় আসলে, বান্দা, আমি তোমাকে আরামের ঘুম পাড়িয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু এই কথাটা মনে রেখো, আমি আল্লাহ তাআলা কিন্তু তোমাকে হাসরের ময়দানে ছাড় দিব না। আমি আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে এমনভাবে ধরবো, তোমাকে আমি জিজ্ঞাসা করব, বান্দা, তুমি কেন ফজরের নামাজ পড়ো নাই? দুনিয়াতে বিভিন্ন অজুহাত দিতে পারলেও হাসরের ময়দানে তুমি কোনো অজুহাত দিতে পারবে না। আমি তোমাকে জোহরের নামাজ না পড়ার জন্য দুনিয়াতে ধরি নাই, কিন্তু হাসরের ময়দানে ধরবো। দুনিয়াতে তুমি বিভিন্ন অজুহাত দিয়ে ছাড় পেলেও হাসরের ময়দানে তুমি আমার কাছে কোনো অজুহাত দিয়ে ছাড় পাবে না। আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশারের নামাজ পড়ো নাই, দুনিয়াতে আমি তোমার কোনো নিয়ামত বন্ধ করে দেই নাই। দুনিয়াতে তোমার জন্য আমি বাতাস জারি করে রেখেছি, তোমার সব কিছুই প্রস্তুত করে রেখেছিলাম। নামাজ না পড়ার কারণে কোনো কিছু আমি বন্ধ করে দেই নাই। কিন্তু বান্দা, তুমি মনে রাখো, হাসরের ময়দানে নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ করে দিব। তুমি নামাজ পড়ো না, এজন্য আমি দুনিয়ার কোনো কিছুই তোমার বন্ধ করি নাই। দুনিয়ার সব কিছুই তুমি উপভোগ করেছো, কিন্তু বান্দা, তুমি মনে রাখো, নামাজ পড়ো নাই। নামাজ না পড়ার কারণে আমি আল্লাহ তাআলা জান্নাতের দরজা বন্ধ করে দিব, সেই জান্নাতের দরজা খুলতে পারবে না।